আমার ভাবি মাটির মানুষ, সে পাঁচ ওয়াক্ত নামাজ করে, পর্দা করে, শখ করিয়া তার মেয়ে নাই বিয়ে করাইছে ছেলে। রাতে ঘুমাতে যে স্বামী রাহাত হাওলাদার, দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, যে নাকি লামিয়া আক্তার নামে সেই স্ত্রীকে হত্যা করে। শ্বাসরোধে হত্যার পরে যেভাবে সেই স্ত্রীর দেহ মেঝেতে ফেলে দেওয়া হয়, সেখানে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ দেখাবো। সেখানে বরিশালে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে পরিবারের মানুষের হাহাকার। অবশ্যই সেই ভিডিও ক্লিপের সেই বক্তব্য শুনলে আপনারা নিজেরাই চমকে যাবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আর্টসন স্টোর নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আর্টসন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বরিশালে যেখানে চর কাওয়া গ্রামে, সেখানে যেভাবে সেই স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পরে স্বামী রাহাত হাওলাদার, যে নাকি নিজেও সেই ফাঁসিতে ঝুলে নিজে আত্মহত্যা করেছে, সেখানে লামিয়া আক্তার সেই স্ত্রী পরকীয়া আসক্তর বিষয় নিয়ে তথ্য পেয়ে সেই স্বামী, যে নাকি সেই শ্বাসরোধে স্ত্রীকে হত্যার পরে নিজে আত্মহত্যা করে। পরিবারের মানুষের হাহাকার সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে, সেখানে স্ত্রী লামিয়া আক্তার যে পরকীয়া প্রেমে আসক্ত ছিল, যেখানে রাগে ক্ষোভে সেই স্ত্রীকে যেভাবে সেই স্বামী রাহাত হাওলাদার হত্যা করেছে। চলুন প্রথম সেই ভিডিও ক্লিপ দেখে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য আনবো। আমার ভাবি মাটির মানুষ, সে পাঁচ ওয়াক্ত নামাজ করে, পর্দা করে, শখ করিয়া তার মেয়ে নাই বিয়ে করাইছে ছেলে। ঘরে মেয়ে আনছে, বউরে ভাত বাড়িয়া ডাকতো, বউ মা ভাত খাইতে আসো। আর সেই বউ সমস্যা শুধু একটাই ছিল, ছেলেরে ঘুমাইতে দেয় না, ছেলেরে ঘুমাইতে দেয় না। এই নিয়ে বউ চলে গেছে রাগ হইয়া। আমি গোপনে আনতে গেছি, বউ তুমি চলো, কোনো সমস্যা আমি দেখমু। সমস্যা একটাই, পোলার কইছে বলাই আমার লগে, আন্টি বিয়া করে কিসের জন্য আমার কোন। ওই দেশের একটা লোক আমি ডাকছি, এদিকে আসেন, আপনি আমার দুইটা কথা শোনেন, সমস্যা কি। এর পরে আমি ওই লোকটারে জানাইছি যে কেন ঘুমাইতে দেবে না, ছেলে বিয়া করে কেন। সমস্যা শুধু একটাই, ওই বউ যদি কইছে সন্ধ্যার পর আমি ঘুরতে যাবো, বউর মন পাওয়ার লাগে ছেলে ব্রিজে লইয়া গেছে ঘুরতে, ফুচকা খামু, দামি হোটেলে খাওয়াইছে, 1000 টাকার উপরে সব 3 পিস দিয়েছে বড় মঞ্জুরানের জন্য, শুধু একবার ওই পাওয়ার জন্য। কেন কেন হইলো এই আমার ভাই ছেলের, আমার ভাই ছেলের কেন হইলো বিচার চাই। ওই মাইয়াই কালে ঘুমাইতে চাইতো না, আমারে কইছে আমার ভাই ছেলে। আমি ডাকে জিজ্ঞেছিলাম, তোমার সমস্যা কি আমারে বলো, আমি আমার ভাই ছেলের জুতা দিয়ে পিটাই বিচার করবো। ও কালি কইতো আমার ভাল লাগে না। ওর কেন ভাল লাগে না এটা আমারে কয় নাই, আমার ভাল লাগে না। আর আমার ভাই ছেলে কালি কইছে বুবু এই রকমের করে। আমি ওরে কাপড় ধুইতে টাকা দিতাম, সবকিছু করতে টাকা দিয়ে হইব। শুনছি বুবা তো ভাল লাগে রিলেশন ছিল আমাদের, এখান থেকে চললেও গেছিল 3 মাস পর আমরা যাই আনছি হাত পাও ধরিয়া, 3-4 বার করে আমরা আনতে গেছি। ছেলের মুখের দিকে তাকাইয়া, মানুষের জীবনে বিয়ে কয়টা হয়, একটা। আমরা ছেলের মুখের দিকে তাকাই, আমি আর আমার ভাবি গোপনে আনতে গেছি। ওর মা আমাকে মারতে লইছে, বই আনতে গেছে কতটুকু ছেলে ভালো না বলে আমার মায়ের প্রত্যেক দিন জ্বালায় বিয়ে করে কিসের জন্য বলেন আপনারা। এই কথাটা আমারে কয়ে গেছে আমার বাচ্চা আর আগে। আমার মাইয়া আমার লাগে ডাক্তার পিছনে তো অনেক মারধর করছে, ঘরের ফ্যামিলিতে সবাই, জামাই হইতে সবাই অত্যাচার করছে। আমার মাইয়ে 2 মাস আটকাই রাখছিলাম, আমার মাইয়ে 2 মাস আটকাই রাখছিলাম। এরপর আমি এরা সালিশি দরবার বাবা গিয়া, এরা এই মাইয়ের বাসুর আছে সোহেল করিয়া এ রিসে আনছে। রিসে আনার পরও কিন্তু মাইয়ের শাশুড়ি শ্বশুরি ভালো হয় না। জামাই মোটামুটি কায়দায় ভালো হয়েছে, কিন্তু মাইয়ের শ্বশুর শাশুড়ি ভালো হয় না। এরা সবসময় অত্যাচার করছে। এই মানে ও যা করতে হেঁটেই দোষ, ও যা করতে হেঁটেই দোষ। আর একটা জিনিস দিলেও দোষ হয়েছে, আর একটা মাল দিলে খাইতে, ও খাইলেও দোষ। ওদের দিন না খাইতে ভালো লাগে না খাইলেও দোষ। আবার কাপড় তো দিলেও গালাগালি করতে এত লাগে, মানে যা কিছু মানে ওরে খারাপ জামাত তাবলিগ করে মহিলা, খারাপ ব্যবহার সারা যদি সালিশি করে আনার পর আমার মাইয়ের যে জ্বালাইছে, এই ওর মা আর বাপে এই প্রতিপদে রাহাতি করতে না, ইসলামী সই দিয়ে নাই। হ্যাঁ পারিবারিক ভাবে এই 1 বছর 24 সালের গত রোজার 25 রোজা সর হয়েছে, অটো চালায়। এই ফার্ম দিতেছে, প্রথম ছেলে মারতালে খারাপ আসলে,
কিন্তু পরে সালিশি দরবার করিয়ে আনার পর পোলা ভালো মোটামুটি কায়দায় ভালো হয়েছে, কিন্তু ফ্যামিলিগত ভালো হয় না। কি হয়েছে জামাই সব আমার মেয়ের দ্বারা কির জন্য জ্বালাইছে, সব জামাই সবসময় জ্বালাইছে। জ্বালাইতে মানে যা করতে ওইটা লাগিয়ে তো। কোন বিষয় নিয়ে কথাবার্তা হইতো, ঝগড়া দিচ্ছি কোন বিষয় নিয়ে? এই লামিয়া সরাইতে যাইতে ও সামনে আজকে মাকে দেবে, আমার মাকে দেবে। কত হয়েছে আমার মেয়ের সব জায়গায় পায়ের দোষ ধরতো। কেন ধরতো? এই রানতে গেল দোষ, আম্মা কদ্দুকে চড়ামু নেতো ক লাগবে। আবার যেদিন কয়নার চড়াইছে আমাদের নাজিঙ্গেই চড়াইছো গা, এ নিয়ে গালাগালি ফালাফালি বহুত কিছু। আগে বাসে মারছে আমার মাইয়ের, 2 দিন আমার মাইরও খাইছে। এখনো অত্যাচার করার পরিবেতে আমার জামাই এখনো কইছে ঠিক আছে, আমার জামাই এই রেমের কইছে যে আমার মেয়েরে এ ফিরগো আনার পর যে ঠিক আছে আর কয়দিন জ্বালাইবে জ্বালাও, গালাগালি করে করুক, সহ্য করো, আমরা এমনি যুদ্ধই যাবো। তারপর যুদ্ধের একটা ফান হয়েছিল, এই এলাকার মানুষে সালিশি করছে, এই এলাকার মানুষে সালিশি করছে। মানে সালিশি করার পর কইছে না যুদ্ধ খাইতে পারবে না, এক লগে খাবা। তা আমার মেয়ে কইছে কি ঠিক আছে এক লগেই খামু, সমস্যা কি খামু। জামাই কইছে ঠিক আছে তাই এক লগে যখন খামু, তা আমরা পাশাপাশি আমরা একটা ব্যবসা করবো। এই পুরার ফার্মটা দিচ্ছে আমার জামাই, টাকা উড়ে আমার মাইয়ের নামে টাকা উড়ে এই ফার্মটা দিচ্ছে। দেওয়ার পর এই ফার্মটাই কাল, এই ফার্মে এরা কেউ ওড়ে না, ফার্মে কেউ যায় না। আমার মেয়ে ফার্মের দ্বারে গেলেই বাস চড়াই তুই ফার্মে গেলে হ্যাঁ গালাগালি করে, বাস চড়াই তুইয়া খাঙ্কি হনে গেছে গা, খাঙ্কি ছাড়া কোনো ভাষা করতো না, খাঙ্কি ছাড়া কোনো ভাষাই করতো না। প্রত্যেকটা উহরুর আমার মেয়ের খাঙ্কি ছাড়া কিছু কয় নাই। বেটা এবং বেটি দোনোজন জামাই গাড়ি চালাইতে মাইয়ের সংসারে না, গতকাল তো কিছু হয় না। আমার দ্বারা 11টার সময় যে ফোন করছে, কাজে আব্বা এখন কথা বলতে পারবো না, আমরা আদার দেবো দুজনে। হ্যাঁ নতুন অবস্থা শ্বশুর তো মেয়ে মারা গেছে 1 ঘন্টা আগে, কিন্তু ছেলে মারা গেছে। এই পিছনে কাহিনী আছে না? ওরা মাইয়ের সবাই মিলে ঘরের মাইয়ের মারছে, মারার পর যাই দেখছে মাইয়ে মারা গেছে, হের পরে ছেলে মারা গেছে। মাইয়ে মারছে আগে ওরা সবাই মিললে, কারণ ছেলে বাইরে তো নাইছে, আশা দেখছে যে আমার বউ নেই, ছেলে গলায় তো পারিবারিক বিরোধের কারণে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ। স্বামী স্ত্রী যে নাকি সেই পারিবারিক কলহ, এমনকি এক পর্যায়ে সেই স্ত্রী রাহাত হাওলাদার সেই স্বামী লামিয়া আক্তারকে যেভাবে হত্যার বিষয় নিয়ে তথ্য উঠে আসে, সেখানে সকালে যেভাবে সেই বিষয় নিয়ে পরিবারে মানুষ ডাকাডাকি করলে, সেখানে সেই দরজা না খুললে, সেখানে যেভাবে পুলিশকে সেই বিষয়টি অভিহিত করলে, সেখানে দরজা ভেঙে যেভাবে স্ত্রীর সেই মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়, এমনকি অন্যদিকে সেখানে যেভাবে সেই ফাঁসিতে ঝুলে যেভাবে স্বামী রাত। অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।